অনিন্দ্যবাবু, এইসব আইনের বেড়াজাল, আইনি লড়াই এসব ভুলে যান। যেটা আমি শুরুতেই বলছিলাম, আপনি খালি সেইটুকুনি উত্তর দিন। আমি জানি না যে আপনার পরিবারের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়েন কিনা, পড়ে কিনা আমার জানা নেই, কিন্তু আপনার পরিচিতের মধ্যে কেউ না কেউ পড়ে, পরিচিত মহলের মধ্যে কেউ না কেউ পড়ে। কখনো ভাবতে পেরেছিলেন যে যাদের চক ডাস্টার নিয়ে বোর্ডে অঙ্ক শেখানোর কথা, ইংরাজি শেখানোর কথা, ইতিহাস ভূগোল ইত্যাদি ইত্যাদি শেখানোর কথা, তারা প্ল্যাকার্ড হাতে রাস্তায় চেঁচিয়ে মরছে, আমাদের যোগ্যতায় পাওয়া চাকরিটা আমাদেরকে ফেরত দিন, এটা আমাদের অধিকার, আপনাদের ভুলের দায় আমরা নেব না? কখনো ভাবতে পেরেছিলেন হবে? হ্যাঁ, সেটা বলি, এই এসএসসি নিয়ে দীর্ঘদিন আমরা আলোচনা করেছি এবং প্রতিবার আমি একটা কথাই বলেছি যে কিছু দুর্নীতি হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। যাক, স্বীকারের পর্যায়ে এসেছেন, দেখে ভালো লাগলো। আপনি আজকে শুনছেন, এর আগে আপনি আর্কাইভে আপনারা দেখে নেবেন, প্রতিবার একটা কথা বলেছি। এবং সিবিআই 2021 যদি ভুল না করি এসেছিল তদন্ত করতে, এবং সিবিআই এসএসসি যৌথভাবেই বলেছে 5000 সামথিংয়ের একটা গরমিল হয়েছে বলে অভিযোগ এসছে। কিন্তু সমস্যাটা কোথায়, 5000 জনের জন্য এতগুলো লোকের চাকরি চলে যাওয়া, আমার আদালতের প্রতি ভরসা আছে, কিন্তু কিছু রায় হয়তো আমরা মেনে নিতে পারি না। এবারে আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি আপনার কাছেই আসবো। এই রায়টা আসার আগে আদালত কতবার বলেছিল যে পুনর্মূল্যায়ন করা হবে, কিন্তু তার জন্য আমাদের কি চাই? ওএমআর শিটটা চাই, আমাদের ডিটেইলসটা চাই, নইলে পুনর্মূল্যায়নের জায়গাটা আসবে কোথা থেকে? সেইটা দরকার ছিল কমিশনের কাছ থেকে, সেটা কমিশনের দেওয়ার কথা। আদালতের তো মাথা খারাপ হয়ে যায়নি যে এমনি এমনি বলবে একটা গোটা প্যানেল বাতিল হয়ে গেল, এটা তো সম্ভব নয়। না, আমি আপনার দেখুন, ওএমআর সিট আমি তো যদিও এসএসসি মুখপাত্র নই, তা আমি যেটা শুনেছি আপনাদের সংবাদ মাধ্যমে, ওএমআর সিট বোধহয় 1 বছরের মতো রাখার কথা ছিল, ওরা বোধহয় তারপর সেটাকে বোধহয় ডিস্ট্রয় করে দিল। এবার আমি একটা আপনাদেরকে ছোট্ট ইনফরমেশন দিই, ওএমআর সিট 1 বছর রাখার কথা নয়। যদি আমি খুব ভুল না হই, 2016 সালেই এটাকে পুশ করা হয় যে ওএমআর শিট 1 বছর পর পুড়িয়ে ফেলা হবে। ওএমআর শিট অন্তত 10 থেকে 12 বছর রাখার কথা। আমি ভুল হলে যারা বিশিষ্ট রয়েছে তারা বলবেন 12 বছর রাখার কথা। কিছু কিছু বলা আছে তাহলে এটা কেন হলো? 20 বছর থেকে ডিজিটাল কপিটা যেটা মিরর ইমেজ তৈরি করা হয় সেটাও নেই আপনাদের কাছে। ওএমআর শিট 1 বছর রাখার কথা ছিল বলে আমি যেটা শুনেছি আমি এসএসসির কাছ থেকে, এবং এসএসসি ওএমআর শিটটা কোনোভাবে ছিল না, ওটা পরিবর্তন করা হয়েছে। এসএসসি সেটা ভালো বলতে পারবে, এসএসসি কোনোভাবে ওএমআর শিটটা পায়নি, কিন্তু এসএসসি এখন বলছে যে আমরা কোর্টের কাছে বলেছে, মিডিয়া ট্রায়ালে নয়, আমরা কোনটা যোগ্য কোনটা অযোগ্য আমরা বার করে দিতে পারবো। সেটা হাইকোর্টে কেন বলো না? এটা তো ভালো খবর। সেটা হাইকোর্টে কেন বলেনি? সেটা হাইকোর্টে কেন বলেনি? আবার আমি বলছি, সেটা ডিভিশন বেঞ্চে কেন বলেনি? আমি আবার বলি, এসএসসি কি থেকে বলছে, কোন সূত্র ধরে বলছে, কোথাও হয়তো হাইকোর্টের পরে কিছু খুঁজে পেয়েছেন, কি খুঁজে পেয়েছে সেটা আমি বলতে পারবো না। এতদিন ধরে এতগুলো ছেলে মেয়ে চাকরি পায়নি, কারণ চাকরি চলে গেল, তারপরে এসএসসি বোধোদয় হয়েছে। এটা আমার বক্তব্য, চাকরি চলে গেল যোগ্য লোকেদের, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি যাতে না যায় তার জন্যই তো আমরা সুপ্রিম কোর্টে গেছি। কি করেছে আপনারা সুপ্রিম কোর্টে? না 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 না, অনিন্দ্যবাবু প্লিজ, আপনারা সুপ্রিম কোর্টে আপনারা এই কারণে যাননি, আপনারা সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে বলেছেন, আপনাদের মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য বলেছেন। কেন বাজে কথা বলছেন? আবার আপনাকে বিমল শঙ্কর নন্দ প্লিজ। এবারে বলি, আমি সবাইকে বলবো দয়া করে এই সময় তৃণমূলের সমর্থকরা যে লজিকগুলো দেয় সেগুলো একটু রেকর্ড করে রেখে দিন। কেন জানেন? ইললজিক্যাল ডিবেট, সাদা বাংলায় যাকে বলে এড়ে তক্ক কাকে বলে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। একদম আমি শেষ করি। ইললজিক্যাল ডিবেট অর এড়ে তক্ক কাকে বলে তার একটা মডেল এই কয়েকদিন ধরে শুধু আজকের টানে চলতে পারে। অদ্ভুত ব্যাপার, হাইকোর্টের 282 পাতার রায় কে পড়েছে জানি না, আমি পড়েছি, আমি প্রথম 80 পাতা পড়িনি, কারণ কারা মামলা করেছে তাদের রায় 81 নম্বর পাতা থেকে 282 পাতা অবধি পড়েছি, ওটা প্রায় হরর মুভির মতো। আমার লাগেনি। আমি শেষ করি। দ্বিতীয় কথা হচ্ছে, এই হাইকোর্টের রায়ে পরিষ্কার করে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আমি খুব কম রায় দেখেছি যখন এই এত কেন সমস্ত চাকরি বাতিল হলো তার ব্যাখ্যাও হাইকোর্ট দিয়েছেন। বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি, যে আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনকে বলেছি তুমি প্রমাণ সমেত তুমি নিয়ে এসো কারা অযোগ্য কারা যোগ্য, এরা যদি অযোগ্য হয় এরা যে যোগ্য তার প্রমাণ দাও। কোনো প্রমাণ স্কুল সার্ভিস কমিশন দেয়নি।
তাহলে আজকে যদি প্রমাণ দেওয়ার কথা বলে, আমি আইন যতটুকু বুঝি, আদালতের কাছে ফ্যাক্ট সাপ্রেস করা হয়েছে, যেটা ইটসেলফ একটা ক্রাইম। ফলে এই ক্রাইমটা করা হয়েছে, এটা একজন আইনজীবী বলতে পারবেন। দ্বিতীয় কথা, এখানে শুধু এই 19,000 বা 5,500 26,000 বঞ্চিত হননি, এখানে বঞ্চিত হয়েছে 23 লক্ষ মানুষ যারা অ্যাপ্লিক্যান্ট ছিল। 23 লক্ষ, কারণ সমস্ত ওএমআর সিট নষ্ট করা হয়েছে, তাদের কোনো মিরর ইমেজ রাখা হয়নি। স্কুল সার্ভিস কমিশনের একজন লোক যে লুকিয়ে নিয়ে চলে গেছিল, পঙ্কজ বনসাল বলে, তার কাছ থেকে কিছু উদ্ধার করা হয়েছে। ফলে এগুলো স্কুল সার্ভিস কমিশন দেয়নি। তৃতীয় হচ্ছে, এই স্কুল সার্ভিস কমিশন গোপনে গোপনে টেন্ডার দিয়েছিল, বলেছিল এটা নাকি গোপনীয় পরীক্ষা। কোর্ট যখন বলো এর চেয়েও বহু গোপনীয় পরীক্ষা হয়, তারা ওপেনলি টেন্ডার করতে পারে, কিন্তু শর্ত চাপায় গোপনীয়তা থাকবে, তুমি কেন করলে? উত্তর দেয়নি। আমি শেষ করি, আর 2-3 লাইন আছে। এই মানে নাইসা সংস্থা সে একটা সাবটেন্ডার দিল, স্কুল সার্ভিস কমিশন জানে না, অথচ সেই সাবটেন্ডার সংস্থা স্কুল সার্ভিস কমিশনের বিল্ডিং এর ভেতরে কাজ করেছে। মানে বোঝা যাচ্ছে কিরকম মানে হাস্যকর ব্যাপার হয়েছে। আসলে এই যে যোগ্য লোকেদের চাকরি যাওয়ার এই ট্র্যাজিক ঘটনা ঘটলো, তার জন্যে এরা প্রত্যেকে দায়ী। একটা জিনিস কেন আজকে এই কথাটা বলা হচ্ছে, আমি পরিষ্কার বলি, সোমবার এরা স্টে চাইছে, যেভাবে হোক স্টে হোক। স্টে হলে একটু রংটং মেখে বলবে এই তো সব ঠিক হয়ে গেল। ওই যে একজন উকিল বলেছিল না, তোরই মেরে 5 মিনিটে করে দেবো, বলবে এই তো স্টে হলো। আসলে এরাও জানে এদের কাছে কোনো তথ্য নেই। আসলে এটা তোমরা বলেছিলে না এটা কি ভাঁওতাবাজি, আমার উত্তর হচ্ছে এটা পুরো ভাঁওতাবাজি। দুর্নীতির মাথাগুলোকে ঢাকার একটা এখনো অব্দি একটা ঠিকঠাক তথ্য দিতে পারেনি। আসছি দুজনের কাছেই আসছি, নির্মল বাবুর কাছে যাবো, তবে তার আগে একবার আইনজীবী বিক্রম ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, স্বল্প সময়ের জন্য আমি তার কাছে একবার যাই। নির্মল বাবু, মাফ করবেন বিক্রম বাবু, আমাকে একটা সহজ কথা বলুন। এসএসসি কয়েকদিন আগে বললো ওই হার্ড ডিস্ক থেকে কতটা কি পাবো না পাবো সেটা তো এখনো বলতে পারছি না। আবার সেই এসএসসি বলছে যে না, আমরা যোগ্য অযোগ্য আলাদা করে দিতে পারবো। আমরা এই কনফিউশনের জায়গাটা বুঝতে পারছি না, মানে এতটা অপদার্থতা কেন হতে পারে একটা কমিশনের? কি দিতে পারবে যাতে যোগ্যদের চাকরিটা অন্তত বেঁচে যায়? স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকেই তাদের স্ট্যান্ড কোনোদিনই ক্লিয়ার করেন। সুপ্রিম কোর্টে একরকম, সিঙ্গেল বেঞ্চে একরকম, ডিভিশন বেঞ্চে একরকম, আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে ওরা স্যাগ্রিগেশন করতে পারবে। যখন কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছিল, একদম স্পেসিফিক অর্ডারের মধ্যে রেকর্ড আছে যে স্কুল সার্ভিস কমিশনকে 2জন বিচারপতি বারবার করে জিজ্ঞেস করেছে যে আপনাদের এই যে ইলিগ্যালিটি সিবিআই বলছে, রিট পিটিশনাররা বলছে, আর কোনো ইলিগ্যালিটি আছে কিনা। স্কুল সার্ভিস কমিশন স্পেসিফিক বলেছে আমরা বলতে পারবো না যে আরো কিছু ইলিগ্যালিটি আছে কিনা, কত সংখ্যায় আছে সেটাও বলতে পারবো না। এবং স্কুল সার্ভিস কমিশন এটা বলেছে যে সিবিআই এবং রিট পিটিশনার যেগুলো দিচ্ছে সেগুলো তারা ডাউট করছে না। এটা একদম স্পেসিফিক স্ট্যান্ড অফ স্কুল সার্ভিস কমিশন বিফোর দ্য ডিভিশন বেঞ্চ। ইভেন এর আগে যখন সুপ্রিম কোর্ট থেকে ম্যাটারটা রিমান্ড ব্যাক হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিল, তখনও সুপ্রিম কোর্টের অর্ডারে রেকর্ড ছিল যে স্কুল সার্ভিস কমিশন তাদের কোনো স্ট্যান্ড তারা নিতে পারছে না। আমি জানি না কোনো অদৃশ্য শক্তির জন্য নিতে পারছে না, পেছন থেকে কেউ স্কুল সার্ভিস কমিশনকে কন্ট্রোল করতে বলে নিতে পারছে না, না নিজেরা বুঝতে পারছে না, না নিজেরা পিঠ বাঁচানোর জন্য নিতে পারছে, সেটা আমরা জানি না। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনোদিনই এই স্ট্যান্ড আজ অবধি নেয়নি। জানি না সোমবার দিন ওরা কি স্ট্যান্ড নেবে। আমাকে একটা বিষয় স্পষ্ট করুন বিক্রম বাবু, ওই ওএমআর শিটগুলো আছে না নেই, তার কোনো মিরর ইমেজ আছে না নেই, মানে এটা কি কমিশন কিছু বলতে পেরেছে? আমি বলে দিচ্ছি যা ঘটনা, যেটা অরিজিনাল ওএমআর শিট ডিস্ট্রয়েড, মিরর ইমেজ ডিস্ট্রয়েড, 23 লক্ষ ওএমআর শিট রয়েছে। ওএমআর শিট রয়েছে, আমি বলে দিচ্ছি, কথাটা শেষ করতে দিন। হ্যাঁ বলুন বলুন। ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট ডিস্ট্রয়েড, মিরর ইমেজ ডিস্ট্রয়েড। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করে সেই মিরর ইমেজের যে কপি হার্ড ডিস্ক থেকে বানসালের থেকে উদ্ধার করেছে, তাতে সমস্ত জিনিস আছে। এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেই যেটা সিবিআই বার করেছে সেটাকে 1%ও ডাউট করছে না, তারা বলছে সেটা ঠিক। এটা স্কুল সার্ভিস কমিশন মেনে নিচ্ছে। আর তার জন্যই তারা বেসিক্যালি জেনুইন ক্যান্ডিডেট কারা সেইটা তারা বলতে চাইছে না। এই জন্য, কারণ যদি বলে 15,000 জেনুইন, তাহলে 10,000 ফেক ক্যান্ডিডেট এমনিই বাদ চলে যাবে।
এই জন্য তারা বলছে না। না তাহলে বেশ, হাইকোর্টে বেশ। বলেনি কেন? বেশ, আর না, না, বলে হাইকোর্টে এই যে ওটাই তো। সাপ্রেস তার করা কারণ তাদের কাছে এটা তো উত্তর নেই। একটা আসছি, অপরাধ। আসছি। আমি বিমল আমি শুক্রবাবু বিক্রমবাবুর আসছি। কাছে জানতে চাই